ঈদের ছুটিতে বাড়ি আসার সময় অনেক কষ্ট করে ট্রেনের টিকিট ম্যানেজ করলাম। কয়েক সিট সামনেই এক ভদ্রলোক বসা, পোশাক পরিচ্ছদে আভিজাত্যের ছাপ। ভিড়ের কারণে দাঁড়ানোর জায়গা নেই। জীর্ণ শীর্ণ পোশাকের একজন বাদাম বিক্রেতা ভদ্রলোকের পাশে আসা মাত্রই ভদ্রলোক রেগে ক্ষোভে ফুঁসে উঠলেন। শরীরের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে ধাক্কা দিলেন। বাদামওয়ালা বেচারা কয়েক হাত দূরে ছিটকে গিয়ে পড়লেন। আমি বসে বসে ভাবছিলাম, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিরমিজি শরীফের 2376 নং হাদিসটি, দুটো ক্ষুধার্ত নেকড়ে বাঘ বকরির পালে ছেড়ে দিলেও এতটুকু ক্ষতি করতে পারে না একজনের অর্থ ও প্রতিপত্তির মোহ তার দিনের যতটুকু ক্ষতি করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আমি কি তোমাদেরকে জান্নাতি লোকদের পরিচয় বলবো না? তারা হবে দুর্বল এবং অসহায়, কিন্তু তারা যদি কোনো ব্যাপারে আল্লাহ তাআলার নামে কসম করে তাহলে তারা যেন সে কসম পূরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আমি কি তোমাদেরকে জাহান্নামী লোকদের পরিচয় বলবো না? তারা হবে রূঢ় স্বভাব, অধিক মোটা এবং অহংকারী। আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের কর্তা, এমন হাজারো বৈষম্যের শিকার হয়েছি আত্মীয় স্বজন, বন্ধু পরিজন সকলের কাছ থেকেই। আমার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা বলি। আমার আত্মীয়দের মাঝেও কিছু ধনবান ব্যক্তি আছেন যাদের বাসায় কখনো গেলে রাত্রিবেলায় জায়গা হতো ফ্লোরে। যদিও আমার তাতে কোনো সমস্যা ছিল না, আমি এটাতেই অভ্যস্ত। বরং ফ্লোরে শুয়ে সুনানে আহমদের 3709 নং হাদিসটি মনে পড়তেই নিজেকে ধন্য মনে হতো। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটি চটাইয়ের উপর ঘুমালেন। জাগ্রত হওয়ার পর তার পাশে চটাইয়ের দাগ পড়ে যায়। তখন আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আপনার জন্য নরম বিছানা বানিয়ে দিতে পারতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেছিলেন, আমার সঙ্গে দুনিয়ার সম্পর্ক কি? আমি তো দুনিয়াতে সেই সওয়ারের মতো যে পথ চলতে চলতে একটি গাছের ছায়ায় আশ্রয় নিল, পরে আবার তা পরিত্যাগ করে চলে গেল। আরো একটি ঘটনা মনে পড়ে গেল। ছোট্টবেলার বন্ধু, এখন তার অনেক অর্থ সম্পদ, মেয়ের বিয়েতে দাওয়াত করেছে। মনটা ফুরফুরেই ছিল। অত্যাধুনিক কনভেনশন সেন্টারে জমকালো আয়োজন। অতিথিরা আসছেন, এক একজন দামি দামি গাড়ি থেকে নামছেন, জমকালো পোশাক, ছুটেট বুটেট হয়ে। অতিথিদের চেহারায় আভিজাত্যের ছাপ, প্রতিটি পদক্ষেপে ভারী কি ভাব। মুস্কি হেসে একে অন্যের সঙ্গে কুশল বিনিময় করছেন, কথায় হাসিতে চলনে বলনে বড়লোকি গাম্ভীর্যতা। এমন একটি অনুষ্ঠানে আমার হঠাৎ আগমন। আমি এক মধ্যবিত্ত অতিথি, পোশাক পরিচ্ছদে নেই জেল্লা জৌলুস, সাদামাটা অনাড়ম্বর। সবাই ভুরু কুঁচকে তাকিয়ে আছে, কে এই লোক? এমন এক অনুষ্ঠানে এইসব লোক দাওয়াত পায় কি করে? আমার তাতে যে মন খারাপ হয়নি তা কিন্তু না। এসব মন খারাপ আমার কাছে স্থায়ী হতে পারে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী যখন আমার কানে বাজে তখন এসব কিছুই আমার কাছে তুচ্ছ মনে হয়। এক লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি কাজের কথা বলে দিন যা করলে আল্লাহ আমাকে ভালোবাসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তুমি দুনিয়ার প্রতি অনাসক্তি প্রকাশ করো, তাহলেই আল্লাহ তোমাকে ভালোবাসবেন। আমি আমার অবস্থান নিয়ে মোটেও বেজার নই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের চেয়ে নিম্ন স্তরের লোকদের দিকে তাকাও, তোমাদের চেয়ে উচ্চ স্তরের লোকের দিকে তাকাবে না। এটাই তোমাদের উপর আল্লাহ তাআলার নিয়ামতকে তুচ্ছ জ্ঞান না করার উপকারী মাধ্যম। আমার অন্তরে অফুরন্ত আনন্দের কোলাহল। দুনিয়ার অর্থ সম্পদের মোহ আমায় টানে না। এগুলো যে ক্ষণস্থায়ী, আমার মূল লক্ষ্যে পৌঁছানোর জন্য বাধা সৃষ্টিকারী তা আমি ভালোভাবে জানি। আমার এতদিনের কষ্ট এক মিনিটেই দূর হয়ে যাবে, আমি সেই আশায় বুক বাঁধি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণীটি আমার সব সময় কানে বাজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সর্বাধিক সচ্ছল জাহান্নামের উপযুক্ত ব্যক্তিকে কিয়ামতের দিন উপস্থিত করা হবে। এরপর তাকে জাহান্নামের আগুনে একবার অবগাহন করিয়া বলা হবে, হে আদম সন্তান, দুনিয়াতে আরামায়েশে কখনো তুমি জীবন ভোগ করেছো কি? কখনো তোমার স্বচ্ছন্দময় দিন অতিবাহিত হয়েছে কি? সে বলবে, আল্লাহর শপথ হে আমার প্রতিপালক, কখনোই করিনি। কখনোই আমি আরামায়েশে দুনিয়ায় জীবন ভোগ করিনি। এরপর দুনিয়ার সর্বাধিক দুরবস্থা সম্পন্ন জান্নাতের উপযুক্ত ব্যক্তিকে কিয়ামতের দিন উপস্থিত করা হবে। এরপর তাকে জান্নাতে একবার অবগাহন করিয়ে বলা হবে, হে আদম সন্তান, দুনিয়াতে কষ্টে কখনো দিন কাটিয়েছ কি? কখনো তোমার দুঃসহ দিন অতিবাহিত হয়েছে কি? সে উত্তরে বলবে, আল্লাহর শপথ, কখনোই না। আমার উপর দিয়ে কখনোই কোনো দুর্দশা অতিক্রম করেনি, এমনকি আমি দুর্দশা দেখিনি। জান্নাতে একবার অবগাহন করেই যদি দুনিয়ার সকল কষ্ট ভুলে যাওয়া যায়, তাহলে আমি এই ক্ষুদ্র দুনিয়া
দুনিয়াতেই সারাটা জীবন কষ্ট করে যেতে চাই, গরিবেই থাকতে চাই। একদিন আমার সকল কষ্ট সুখের ভেলায় পরিণত হবে, সেই সুখের ভেলায় পাড়ি দেব অনন্তকাল। পৃথিবীর সর্বত্র অসহ্য এক বৈষম্য বিরাজ করছে, কিন্তু এই পৃথিবীর এমন একটি জায়গা আছে যেখানে নেই কোনো বৈষম্য, ধনী গরিব তারতম্য নেই, সবাই সমান। একবার সেখানে গেলেই দেখা যায় চৌধুরী আর চাকলাদার, মালিক ড্রাইভার, বাড়িওয়ালা ভাড়াটিয়া, কর্মকর্তা অফিস পিয়ন এক কাতারে দাঁড়িয়ে আছেন। কেউ অহংকার বোধে ভুগছে না, বোধটাই যেন চেঞ্জ হয়ে গেছে। অফিসের ডাইরেক্টর নাক কুচকে বলছে না, হে কি রাস্তার চা বেচার ছোকরাটা আমার পাশে এসে দাঁড়িয়েছে কেন? বিশাল বাড়ির মালিক কপালে বিরক্তির রেখা টেনে বলছে না, তুমি সামান্য 2 টাকার ভাড়াটিয়া, তোমার জায়গা তো এখানে না। কি বিস্ময়কর! ক্ষমতা দেখানোর সে চিন্তাটাই যেন আল্লাহর ঘরে এসে বিলুপ্ত হয়ে গেছে। এর পরেও আমরা সেই ভেদাভেদহীন বৈষম্যহীন কাতারে এসে দাঁড়াই না। আমাদের সকলের উচিত দৈনিক 5 বার মহান প্রভুর ডাকে সাড়া দিয়ে সেই বৈষম্যহীন কাতারে দাঁড়ানো।